ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? দোষ প্রয়োজনে গ্যারেজ থেকে বানিয়ে তার সাথে ফিটিংস করে দেয়। ঠিক কিনা? উনি বিয়ে করছে দুইটা, গ্রামে বলে কি আড়ি আড়ি হাঙ্গা করে, কয়নি দে সিগারেট বেনশন লো ভাই, তো তো চাকিস বিড়ি ভাই না বেনশন দে। এরকম সেটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নয় রে। দেখছেন না আমেরিকারেরা আল্লাহরে দেখানো কোরআন মানে না, তবে নবীর সুন্নতের মানে। আমার বোন হজরত আল্লামা হিলারি ক্লিন্টন 30 লাখ ভোট বেশি হাইবার হরেও সে তীরে ইলেকট্রাল ভোটে পাস করায় ন রে। এবারে আমার কমলা ফারে নির্বাচনে এত ভালো করার পরেও আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্পের পাস করাইছে। ঘটনা ঘটছে ইলেকট্রাল ভোটে ভোটে হেরে। ওরা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বারা কয়, যার গো মাইয়া ঢকের আমাদের যুক্ত গ্রামের মায়ের বা টক্কা দিয়ে দিয়ে সিগারেট খায়। আমার মেয়েকে না কত বান্দির পুনা বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নয় রে। আল্লাহ কয় আমি পুরুষের সম্মান দিছি, ফোলার ঘরে একটু সম্মান দিয়েন। তাইলে নবীর দলে থাকবে দুইটা আমল। কয়টা? বড়দেরকে কি করবেন? সম্মান করবেন। ছোটদেরকে কি করবেন? স্নেহ। তাদেরকে ছোটদেরকে সালাম দিবেন, স্নেহ করবেন শিখানোর জন্য। মসজিদে গেলে তাদেরকে আদর করবেন। আগময় মুরব্বীরা তো দেখলে মসজিদে দেখলে পাগল হয়ে যাবে, এগুলো কার হলাম বেদব দৌড়ে সতা, এগুলো করবেন। এরে চুমা খাইবেন, আই লাভ ইউ করবেন। আপনি মরে গেলে এই ছোট্ট সোনামণি আপনার জন্য কাঁদবে, দোয়া করবো এই দাদুটা অনেক ভালো ছিল। বাড়িতে তার আম্মুর কাছে বলবো, আম্মু আমার যেটা না অনেক ভালো, আমাকে আদর করে লজেস দিয়েছে, আমাকে চুমু খেয়েছে। এবার হেতের মা বালার বুড়া ফাঁকাই আপনারা দেখবেন আশার গোস্ত মুরগার গোস্ত ফাটাই দিব। আপনি হেতির হো লাগারে দেখলে লই চড়েন, আপনারা সম্মান করবো কেমনে? ঠিক কিনা? আর আপনারা বুড়োদেরকে ভালোবাসবেন, দেখলে তারে হুন্ডে বসাই দিবেন, আঙ্কেল বসেন। ফলাইনে তো বসা যে সমস্ত পুরুষের গো আঙ্কেলের গো মাইয়া সুন্দর, কালিকাপুর তাই আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে, বোন কি সুন্দর করে বসায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এনিহাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষকে পাবেন, সিনিয়র পাবেন, সম্মান করবেন, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল কি এখানে হিন্দু মুসলমানের কথা বলছেন? মাল্লাম ইউয়াক্কির কাবিরান, এখানে কোনো হুজুর জিন্স উল্লেখ করেন না। যে কোনো ধর্মের লোক হোক, বড় দেখলে সিনিয়র দেখলে সম্মান করবেন, হতে পারে তার দোয়া কবুল হয়ে যেতে পারে। আমরা যে এত সম্মানে আছি, কোনো না কোনো এক রকমে আমরা দোয়া কামাই এলেছি, এখন দোয়া বেশি বেশি খাইতে আছি। ঠিক কিনা? কি বেশি খাইয়ের? দোয়া বেচতে আছি। আপনি কিছু দোয়া কামাইবেন। আগে দেখতাম রিক্সা খালি যাইলেও কাউকে ফাইলে লইতো, অন ব্যাটারির গাড়ি এত খালি যাইব লইতো না দরকার। ঠিক কিনা? লইয়ে লেবেন, বলে যেটা যায় দেন পয়সা, অসুবিধা নেই, ওড়েন। এইভাবে যারা ভাড়া মারে তাদের ভাড়ার অভাব হয় না। কেমন? তাইলে দুইটা কথা শিখলাম আমরা এতটুকু পর্যন্ত, তিনটা কথা শিখলাম। এই জগতে রুল নম্বর 1 সম্মানের দিক দিয়ে কার? যে আল্লাহকে ভয় করে। যে কাকে ভয় করে? আর ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এটা নবীর সুন্নাত। নবীর দলে থাকতে হইলে 2 কাজ করা লাগবে। কেমন? আল্লাহকে ভয় কেমনে করবেন না? ফানুক সাপ দেখলে যেভাবে দৌড়ান, হ্যাঁ, আল্লাহরে কেমনে ভয় করবেন? কলেজের ডার্লিং এ আপনারা কেছে আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাকে না অনেক ভালো লাগে,
ঠিক আছে না? এ ভাইয়া কই দেখেন 3-4 সেকেন্ডে চুলটি কাঁপাল আছে, হাতিটারে যেন শতানে লড়াইতির। এই সময় আপনি চোখটা ফিরিয়ে রাখবেন আল্লাহর ভয়ে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা ও আমার বান্দা, ভেরিলি দ্য মোস্ট রাইটাস অফ ইউ, তুমি আমি মাওলার কাছে অত্যাধিক প্রিয় এবং আদরণীয়, সম্মানীয়, বরণীয়। আর মেসেঞ্জারে মিস কল চলে আসলে আমার যুবকেরা খুশি হয়, হুজুর দোয়া করিয়েন, মেসেঞ্জারে অজ্ঞামাইয়া ওদের ভিডিও কল দিছে, এতে খুশি হয়ে যায়। খবরদার আল্লাহকে ভয় করবা, মাইয়া যদি বলি মিস কল চলিয়ে বলে আফু এটা রং নম্বর, তুমি আর কখনো এই নম্বরে ফোন করবে না। যদি করো তাহলে তোমার একদিন আর আমার 20-30 দিন যা লাগে, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর ভয়, ঠিক কিনা? বাবি সাহেবা মুখোমুখি পড়ে গেলে ঘরে এক ঘরে থাকেন, মুখ ফিরিয়ে নেবেন। আপনি যদি বাবির দিকে এভাবে চান তাহলে আল্লাহর ভয় হলো, আল্লাহর ডরে। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ? কে নিষেধ করছে? আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে রাখবেন। এমন লোকের জন্য আল্লাহ বলছেন আমার কাছে এসে সম্মানী, আমি তাকে জান্নাত নিজে দেব, আমি তাকে বিয়ে পড়াই দেব। আপনার বিয়ের দায়িত্ব নিছে কে? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তাদেরকে নিজে বিয়ে পড়াবো, নিজে কাজে নিজে মুক্তিয়ার। কত সুন্দর কথা। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, এই ফেলের ফাইল ডাইরেক্ট আল্লাহ। এত মজার কথা কোরআনে কারিমে খুব কমই পাওয়া যায়, যে মজার কথা মহান আল্লাহ এখানে বলেছেন, বান্দা, যুক্ত গ্রামের আমার বান্দারা, আমি আল্লাহ নিজেই তোমাকে বিয়ে পড়াবো। তোমার 12,500 হুর কোথায় আছে সেটাও আল্লাহ বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘরে আমি তাদেরকে ইনটেক রেখে দিয়েছি, ভার্জিন নন ভার্জিন। আর তাদের কোয়ালিটি কেমন জান্নাতি হুরদের? লামিয়াত মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুরগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আর আমার যুবকেরা গান গায়, হ্যাঁ কয় না, ঘরের পিছে বেতেরাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরি। নাউজুবিল্লাহ। 2025 সাল কেমন? তুই সিটারের কথাটা দরকার ছিল এইভাবে, বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। 8টা-9টা বাজে আমার ভাইয়ের সেজদা দেয় না আল্লাহ রে, নামাজ পড়ে না। এরকম সিটিং ভাইজান বর্তমান আমার মাহফিলে যে বলিয়া চিৎকার দেন নেওয়ালা নাই রে, সব আছে খালি, ঠিক কিনা? তারপরে কি অশ্লীল গান, কি কয়, এই জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবির দুয়ার খুলি হতে, ঠিক কিনা? সরাসরি জানাবে বিচারের দিকে গান আমাদেরকে ডাইভার্ট করতেছে। এই গানের সাথে আমাদের দূরতম সম্পর্ক। কথাটা হয়তো এভাবে হোক না, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ঠিক না? ইনশাল্লাহ বর্ষাতে 1-2 কেজি মাছ আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, দেশ মাতৃকার ভালোবাসায়, সাদকায়ে জারিয়ার নিয়তে
1 কেজি 2 কেজি করে মাছ ছাড়বেন ইনশাল্লাহ। কেমন? কোথায়? নিজ পুকুরে। কোথায়? গুড। খালে বিলে মুক্ত জলাশয়, নদীতে, পাখিদের রিজিকের জন্য, গরিব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের রিজিকের জন্য ইনশাল্লাহ। পারবো তো? হাত উঁচু করে দেখান কারা কারা সামনের বর্ষায় আমলটা করবেন। লিল্লাহে তাকবীর। আমি তো উৎসাহ দিয়েই যাচ্ছি, আপনার তো কাজ করলেন না। তো দেওয়ারারা একটু সতর্ক, ওই বাবির সাথে দেখা হইলে আল্লাহর ভয়ে কি করবেন? আই হেট ইউ। বাবি যদি বলে আই লাভ ইউ, আপনি বলবেন আই হেট ইউ ফর দ্য আল্লাহ জাল্লা শাআনু। মনে থাকবে? এইভাবে আল্লাহর আইন বিধানগুলোকে প্রতিপালন করা, আল্লাহর আইনকে সম্মান করাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন তামাম জগতে তারা সম্মানী রোল নম্বর 1 তাদের। আমি আল্লাহর কাছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে, জো বাইডেন হয়ে, অং সাং ফুং ফাং, এগুলো নট অ্যালাউড। আমাকে যারা ভয় করে, গ্রহে 1000 কোটি মানুষের ভিতরে রোল নম্বর তার 1। কার 1? ওই লোকের। প্রিয় বন্ধুরা, সেরা সম্মান দানবীর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। যখন আমাদের নবী হিজরত এতে যাচ্ছেন, মেরাজ রজনীতে, সব নবীদের সাথে যখন মিটিং হলো, আদম সফিউল্লাহ দাঁড়াইয়া নবীজিকে সালাম করলেন। জিবরিল আমিন কো বাইসাব এটা কি করলেন? কো কি হয়েছে? কইগুলো আমরা ফোলা না, আমরা ফোলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনি তাকে দাঁড়ায় কেন সালাম করলেন? ফোলা আছে, ঘরে আছে, কিন্তু এখন তো একটা মিটিং, আমার সন্তানকে আমি দাঁড়িয়ে সালাম করলাম। এই জগতে শ্রেষ্ঠ সম্মান দানবীর হচ্ছেন সাইয়েদনা আদম সফিউল্লাহ, ঠিক কিনা? আমরা সে সম্মান দিতে জানি না। 2 নম্বর হচ্ছে বিশ্বের সেরা সম্মান খোর আর সেরা সম্মান চোর হচ্ছে ইবলিস গাদিবাল্লাহু তাআলা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন ফাসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস চোরা তাকে অনার করে না, সেলুট দেয় না, সেজদা দেয় না। আল্লাহ জাল্লা শানু বললেন মা মানাকা আন তাসজুদা, এই যে আমার তুকা, তোমাকে কিসে নিষেধ করলো? আমি যখন তোমাকে বললাম আদম সফিউল্লাহকে সেজদা দেওয়ার জন্য, তুমি দিলে না। ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি, কর্দমাক্ত দুর্গন্ধযুক্ত মাটি থেকে আপনি সৃষ্টি করেছেন। আমি কেমন করে তাকে সেজদা দিই? আমি তার থেকে উত্তম। আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে এখানে মার্কেটিং করস, ফাখরুজ মিনহা, আমার এই জান্নাত থেকে বের হ, ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এই সম্মান খোরগিরির করার কারণে হেতে অভিশপ্ত। এই জন্য যত পারেন সম্মান দিতে থাকবেন মানুষকে, সকল ধর্মের লোককে। আল্লাহ আপনাকে দামি বানাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান। এই যে সম্মান দানের কারণে আদম সফিউল্লাহ সম্মানী হয়েছেন দুনিয়া আখিরাতে সর্ব জায়গায়। আল্লাহ তাআলা শানু আমাদেরকে কবুল করুক। বুড়োদেরকে কেন সম্মান করবেন? বুড়ো মানুষদেরকে আল্লাহ সম্মান করে, তাদের চুল দাড়ি ফেঁকে গেলে আল্লাহ সম্মান করে। খবরদার, অনেক মিছিল মিটিংয়ে দেখি বুড়ো মানুষদের গায়ে হাত উঠায়, এটা করিও না যুবক, খবরদার। ওনারা সম্মানী ব্যক্তি, যে দলের হোক। বুড়ো মানুষের কোনো দল নেই, তিনি সম্মানী লোক। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আল আব্দুল মুসলিম ইযা বালাগা, বান্দা যখন 40 সানাতান 40 বছর হয়, খাফফাল্লাহু হিসাবাহু, আল্লাহ তার থেকে হিসাব সহজ করে দেন। ওয়া ইযা বালাগা 60 সানাতান, আর যখন আল্লাহর বান্দা বুড়ো মানুষটার বয়স 60 হয়, রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি, এই বুড়ো মানুষটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়ার, ফিরে আসার আল্লাহ তৌফিক দেন। ওয়া ইযা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে, বুড়ো মানুষটার বয়স যখন 70 হয়, আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। ওয়া ইযা বালাগা 90 সানাতান
গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া শাফাআহু আল্লাহু তাআলা ফি আহলি বাইতিহি ওয়া কুতিবা ফিস সামাই আসীরাল্লাহি ফি আরদিহি রাওয়াহু আহমদ ওয়াল হাইসামি ফিল মাজমা ইবনে কাসির। সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াতের ব্যাখ্যায় সাইয়েদনা ইমাম হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। আলহামদুলিল্লাহ পড়ে যখন বুড়ো মানুষ বুড়ো বুড়ির হায়াতটা 90 বছর হয়ে যায়, আল্লাহ জাল্লা শানু তার আগ পিছের গুণগুলো মাফ করে দেন। আর আল্লাহ জাল্লা শানু তার ফ্যামিলি থেকে সুপারিশ করার তৌফিক দেন। তার পরিবারের কারো জন্য দোয়া করলে, সুপারিশ করলে সেটা আল্লাহ কবুল করেন। আর আসমানে তার নাম লেখা হয় আল্লাহর জেলখানা প্রাপ্ত বান্দা, আল্লাহর কয়েদি বান্দা। হয়াতের জালে সে বন্দী হইয়া গেছে 90 বছর হইলে আসিরুল্লাহ। তাইলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম বুড়ো মানুষদেরকে আমরা সম্মান দিব, ঠিক কিনা? আমরা বুড়ো মানুষকে সম্মান দিই না, বলি বুড়িগা মরে না কা, বেটা অবজার্ভ করে না কা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জগতে 3 কিসিম লোকের কারণে রিজিক নাজিল হয়। ওয়ালাদা রাতাইন, দুধের বাচ্চার কারণে, ওয়া তারপরে বাহায় মারাতাইন, আর যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে। 3 নম্বর হচ্ছে সুয়ুখা রাকাইন, যে সমস্ত বুড়ো বুড়িরা কুজু হয়ে গেছে তাদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। কার দ্বারা রিজিক খাইলা? রিজিকের উসিলাওয়ালাদেরকে চিনলা না রে। কি চমৎকার হাদিস বিশ্ববাসীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি আমাদের আই লাভ ইউ লোক। আর তাম পৃথিবীর সভ্যতা বুড়ো বুড়ির জন্য কি করে? বৃদ্ধাশ্রম বানায়। কি আশ্রম? আর নবীজি কি হাদিস থ্রো করেছেন, তাদেরকে আসিরুল্লাহ বলা হয়। আসমান জমিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, তাদেরকে সম্মান করো, রিজিক বেড়ে যাবে। আর বর্তমান সভ্যতা তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। ইসলাম বুড়ো বুড়িদের অধিকার বেশি দিয়েছে ইনশাল্লাহ, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের ভালোবাসার মানুষ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়োদেরও ভালোবাসার মানুষ। বুড়ো সম্পর্কে এত সুন্দর হাদিস বিশ্বে কি আর পাবেন? এরকম হাদিস কি আর শুনছেন? তাম পৃথিবীতে কোনো নেতা এইভাবে বলে নাই। বুড়োদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সুন্দর একটা মেসেজ দিয়েছে, পড়ি আমিন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা দে, মধুময় মনোহর স্বপ্ন সমর। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ,
বড় বিশ্বস্ত। অবাক হয়ে যাবেন নবীর এই হাদিসটা অ্যানালাইসিস করলে। বুড়ো বুড়িদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ কথা পৃথিবীর কোনো মনীষী কেউ আর বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের বুড়ো মানুষগুলোকে সম্মান করব, রিজিক দিব, ভালো ভালো জিনিস তাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। রাজি আছি তো? এরপরে আসেন, অনেকগুলো হাদিস আমি বলতে পারলাম না, আমার খুতবা থেকে পড়েন। 5, আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একদিন দেখা হয়ে সালাম দিলেন না। বড়রা ছোটরা বড়দেরকে আগে সালাম দিবে। মামলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। আলী, তুমি কেন তাকে সালাম দিলাম? ওই আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখেছি বিশাল একটা ঘর, এই ঘর তার জন্য যে আগে সালাম দেয়, এই জন্য আমি চাচ্ছিলাম আবু বকর আমার বড়, তিনি আমাকে সালাম দিয়ে জান্নাতের সে বড় ঘরের মালিক হয়ে যাক, এই জন্য আমি তারে আজকে আগে সালাম দেই নাই। আল্লাহু আকবার। দেখছেন কিভাবে সাহাবীরা একে অপরের সম্মানিত করতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? তারপরে 6, বিকৃতি নামে ডাকা। আমরা এক একজনের এরে বাটফার, কাফের, দালাল, কাউয়া, ঠিক আছে না? এক এক দেশে এক এক রকমের আমরা নাম শেখাই, এটা কিন্তু ঠিক না। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ولا تلمزوا أنفسكم ولا تنافسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। মুমিনরা, তোমরা কেউ কাউকে উপহাস করবে না, কোনো পুরুষ কোনো মহিলাকে, কোনো মহিলা কোনো পুরুষকে। বলা যায় তুমি যাকে উপহাস করছো হাসর মাঠে তার ইজ্জত বেশি হবে, তাকে ক্রিটিসাইজ করিও না। কে কর? আর তোমরা ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে তোমরা মন্দ নামে ডেকো না। গ্যারাম নাম হলো তার কি হাসিব, তার ডাকে হৈক্যা কই। নাম হলো জহিরুল হক, হৈক্যার বাড়ি কোন গো? হৈক্যা। নাম তোফাজ্জুল হক, হৈক্যা কনে। পুরো নাম সুন্দর করে তাকে ডাকবেন, আল্লাহ নিষেধ করছে। তারপরে আসেন এই 7 নম্বর, উপহাস করা। এতেরে লাগে কি রকম? মাইয়াডারে ডাকাইতের মতো লাগে, এইভাবে বলবেন না। এগুলো বললে তার অসম্মানহানি হয়। এটার দলিল হচ্ছে ওই আগের আয়াত যেটা বললাম। 8, দোষারোপ করা। চেয়ারম্যান, মেম্বার, পুলিশ, সরকার, বক্তার একটি ভুল, 2 বিয়ে, হেতে ফকিরের ভিক্ষা দেয় না, দোষ প্রয়োজনে গ্যারেজ থেকে বানিয়ে তার সাথে ফিটিংস করে দেয়, ঠিক কিনা? উনি বিয়ে করছে 2টা, গ্যারামও বলে কি আড়ি আড়ি হাঙ্গা করে, কয়নি? তাই আপনি তার ইজ্জতটা নষ্ট করছেন, এটা আপনি ঠিক করেন নাই। তাকে আপনি, উনি একটা সুন্নতের আমল করছে, আপনি তাকে সম্মান দেন। সম্মান দিতে যদি নাই পারেন তাকে অপমান করবেন না। 9 নম্বর, সম্মানী লোকের কথার চেয়ে জোরে কথা বলো না। ভলিউম কম হবে। দরবারে বড় কথা, মসজিদে বড় কথা, জানাজায় বড় কথা বলেনি। জানাজায় কথা বলবে উলামায়ে কেরাম, আলেমেরে সব বক্তৃতার নেতারা দি আলেমেরে ডাকতে, হুজুর জানাজা হড়, ঠিক কিনা? এতে বিশাল মানুষ পাইয়া গেছে, তো এখন তো সে এগুলাই করবে। অথচ আলেমদের এই সামনে বড় জোরে কথা বলা ইমান ভঙ্গ হয়ে যাবে। বলে হুজুর এটা কিভাবে? ওই সূরা হুজরাত আপনি পড়েন, 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারুনাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঁচু করে দেখান। মারহাবা। নবীজির রওজাতে নবীজির মাথার উপরে আয়াতটা স্বর্ণ দিয়ে লেখা, আমার নবীজির সামনে তোমাদের সাউন্ড বড় করিও না। যেভাবে তোমরা একে অপরে বড় উচ্চস্বরে কথা বলো, আমার নবীজির কাছে এভাবে কথা বলিও না। রওজাতে ওইটা লেখা, নবীজি যদিও ইন্তেকাল করেছেন, নবীর রওজাতে এভাবে বড় কথা বলা যাবে না। যদি এভাবে বলো
তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের আমল বাতিল করে দিব। তুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। ঠিক কি না? এটা আবার আপনারা মনে কষ্ট নিয়েন না। এই যে অনেক সময় পোস্টার হইলে, এগুলো আগের পোস্টার, ঠিক আছে, অসুবিধা নেই। পোস্টার হইলে কত মানুষের নাম ওলামায়ে কেরামের উপর দিয়ে দেয়, দেয়নি? এটা একটা আদবের খেলাফ হয়। আগে আলেমদেরকে রাখবে, এরপর অতিথি, সর্বশেষ সভাপতি, তিনি মজলিসের সদর জলসা, ঠিক কিনা? আগা মাথা হুজুরের আগা দিয়া, তো এটা তার কিছুই হইল না। আর কত মানুষের হুজুরকে আগা দিয়ে বক্তৃতা দেয়। একটা আসিল, মারা গেছে এই এলাকার মন্ত্রী, হেতের নাম হইল আমি ডরাইতাম, মাগো হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। শুনছেন নিয়াতে কথা না, এত ডরাই গেছ, ঠিক কিনা? মাগো হাতে 1.5 ঘন্টার আগে মাইক সাইড না। আল্লাহ জানে তখন কবরও কি অবস্থা আছে। ওরে আরে ঘুমে না যার চেনা না, আর ভাই তো চিনছি, ঠিক আছে, সরকার ভাই ঠিকই আছে। চিনছুনি কয় ঘন্টা মারতো এতে? 1.5 ঘন্টা। ওই এনে কোন দিয়ে একটা মাদ্রাসার লগে আমি মাহফিল করছিলাম, এই কি কামেল মাদ্রাসা একটা আছে না, আর ওই এদিকে জহির ভাই কন্তে আঙ্গ ভাইস প্রিন্সিপাল কত গেছে না, আঙ্গ প্রিন্সিপাল বারেল্লা কামেল মাদ্রাসা 1.5 ঘন্টা মারছে এতে পিক আপ। কয় ঘন্টা? তোরে এই সময় কথা কইতে কইছে এটা কোরআনের মাহফিল, ঠিক না? কোরআনের মাহফিলে তার কথা, সে বক্তৃতা দেয় কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে। এভাবে কারো বক্তৃতা চলে না। যদি কোনো শুভেচ্ছা কথা থাকে 1-2 মিনিটে শেষ করা দরকার। কি কথা আনযৌক্তিক বললাম? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তাফসীর ইবনে কাসিরে হাফেজ এই তাফসীরে আহকামুল কোরআনে আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নবীর শানে নাজিল হয়েছে, কিন্তু হুকুম এখনো বাকি। নবী যদিও দুনিয়াতে নাই, হুকুম এখনো বাকি। কোনো আলেমের সামনে এভাবে বড় কথা বলা যাবে না। আর হুজুরে সালাম ফিরেলে মসজিদে কাবজাব লাগে, হুজুর থামা, মুনাজাত পড়ে, আমার কথা আছে। এদের বোর কাছে তার দাম নাই সাইরানার, এতে বাম পারলে মসজিদ। এরকম সেটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি আস্তে কথা বলবা, তুমি মাইকে কেন কথা বলো, মঞ্চে তুমি কেন ওঠো, মঞ্চে কেন ওঠো? এই 16টা বছর কত নির্যাতনের শিকার হয়েছি আমরা। কত হাজার জায়গা থেকে পারমিশন আনন্দ লাগে, পারমিশন আনি মাহফিল, ঠিক কিনা? এখন আজকের মাহফিল করতে কোনো পারমিশন লাগছে নি। নির্বাচন বোধ দেখছি আমরা। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। কেন বলছি বুঝবেন একদিন আপনারা, ঠিক কিনা? আফসারি সাহেবের দেখলে যেভাবে শফিউল ভাই সালামের পিকআপ মারে, ও আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছে? এই আফসারি ভাই যদি ভিক্ষুক বেশে আসে, ঠেলা মারবো, মেয়া কাবজাব করো কিল্লায়। সালাম ফকিরের দিলে যে সোয়াব, কোটিপতিরে দিলে সে সোয়াব, ফাতেহাবাদের পীর সাহেব হুজুরের দিলে সে সোয়াব, আফসারি বাইরে দিলে সেই সোয়াব, কথা ঠিক কিনা? তারপরে আসসালামু লিতারুফে লিতাশখিসে, এটা কিয়ামতের আলামত, পরিচিতি লাভের জন্য সালাম। ব্যক্তি বিশেষের বামফারে বামফারে সালাম দেওয়া, এটা কিয়ামতের আলামত, ঠিক না? অসহায় অন্ধবধিরকেও সম্মান দিবেন, আল্লাহ দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে। প্রতিনিধি দল অ্যাম্বাসিডরেরা আসছে আর মক্কার মুকাররমার বিএফিরা আবু জাইল্লা ফাঁড়া ঢাকায় ঢুকে জিড়ি আছে, এড়িয়ে আইসে আর হুজুরের একজন অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে বসে রয়েছে। হুজুর তার দিকে মুখ ফিরে এলেছে, বড় লোকের সাথে কথা বলে, বুঝলেন না? এলাকার মন্ত্রী এমপি এর লোক কথা করে, কেমন আছেন? হ্যাঁ থ্যাংক ইউ। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছেন, সূরা আবাসা নাজিল করছেন, এ মুহাম্মদ কি কি তুমি শুরু করছো? আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরে নিলে, অপছন্দ করলে আমার অন্ধ সাহাবীরে। না তুমি এটা করতে পারো না। আনজাহুল আমা, তোমার কাছে অন্ধ এসেছে, কেন সেটা করলা? অল আর ইকুয়াল, রাইদাস ও ফিয়াস টু আল্লাহ, তুমি কেন মুখ ফিরেলা? তোমার মজলিসে, তোমার তাফসীর মাহফিলে, স্টেজে আমার উম্মে মাকতুম যেমন অধিকার রাখে, আবু জাহল তেমন অধিকার রাখে। তুমি বিআইপি গোল লগে অনেক হুজুরে যারা হাদিয়া বেশি দেয়, কেমন এর দিকে একটু আলাদা নজর রাখে। আর জয়ের দিকে আমার মাথা টিভি দিছে, মফিজে বেল নেই, কাছে রাখলাম, যা যা দু দু
এটা কিন্তু সুন্নতের খেলাফ, আল্লাহর নির্দেশের খেলাফ। এরপর 11, সম্মানীকে সম্মান না দিলে ধ্বংস। নবীজি হচ্ছেন সম্মানওয়ালা। আবু লাহাব নবীজিকে সম্মান দেয় নাই, এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী আবু লাহাবের জন্য ধ্বংস। তার কোনো মাল দৌলত যা সে অর্জন করেছে, ফাসার করেছে, এগুলা কোনো কাজে লাগে না। নবীকে সম্মান না করার কারণে তার ধ্বংস। যত ফ্যামিলি আছে আমাদের যুক্ত গ্রামে, যারা মানুষকে সম্মান করে নাই, অহংকার করছে, দেখছেন যে এরা ধ্বংস হয়ে গেছে। আর যারা নমনীয় ছিল, আল্লাহ তাদেরকে আস্তে আস্তে উঠাইতেছে, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা শিখেন, সম্মানীকে সম্মান দিবেন। 12, সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। কাউকে ভালোবাসলে মোড়ে মোড়ে ফেরেশতা নিয়োগ দিয়ে আল্লাহ ঘোষণা দেন, আমি যুক্ত গ্রামের অমুক লোককে ভালোবাসি। তখন ফেরেশতারা এলান দে, রে অমুকেরা শফিউল, এর জহিরুল, অমুকেরা আল্লাহ ভালোবাসে, তারে ভালোবাসো। আমারে যে ভালোবাসি, এতগুলো টাকা দিলেন, এত ভালো খাওয়াইলেন, এটা আল্লাহ আপনাদের কলবে এলহাম করছে, রে আফসারিরে ভালোবাস, আফসারিরে ভালোবাস। বহুত যুদ্ধ করি, কমিটি বসি, ভোটাভুটি, এরপর আফসারির দাওয়াত দিছে, ঠিক কিনা? কেউ অমুক বক্তার প্রস্তাব করছে, কেউ তো অমুক বক্তা করছে, এমনি এমনি করি, বক্তা ভোটাভুটি হই, এরপরে আফসারি জিতছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ফেরেশতা ফাটাইয়া মোড়ে মোড়ে বলে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। আর এই সম্মানীকে সম্মান না দিলে গোমর ফাঁক হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে সম্মান দেয় নাই, সে নিজে অসম্মানী, সে নিজে হারামজাদা। নবীজির বক্তৃতাতে সে গালি দিত। কত রকমের গালি আছে না পৃথিবীতে, মৌলবাদ, জঙ্গিবাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আলবদর, আশামস, যেটি বুঝিও না। আঙ্গ জন্ম কত সালে হয়েছে কি আলবদর আর টালবদর? 71 সালে দেখান একটা আলেমে অস্ত্রধরি কোনো বাংলাদেশের গায়ে হাত উঠেছে, তারা বুঝেছে ভাই ভাই মিলিমিশি থাকো, এর দূরে ওয়াজ। তারা কোনো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করে ন, কিন্তু স্বাধীনতার পর কত হাজার হাজার আলেমের শেষ করছেন আপনারা, এখনো আপনারা মারবেন। আপনারা দোনো পার্টি অত্তরই, আমি বলে গেলাম, এই আলেমের ঘরে কচু কাটা আপনারা করবেন, লেখি রাখেন আমার কথা। আলেমেরা তো বুঝতেছে না, দলাদলি করে, সবার হাডা উতা, সবাই সারি যাবে মৎস্যের মরণ। এ দেখবেন আলেমের গো মরণ কেমনে আইয়ের। আলেমেরা তো কইতে হইতো না, হোক গা এমনি দিদি বক্তৃতা দা মারি গেলে আলেমের ঘরে। 1757 সালে দেশ লেগে লোক ব্রিটিশেরা, 1857 সালে সিপাহী বিপ্লবে সবটি আলেমের মারিয়ে এলেছে ব্রিটিশেরা, মারি গাছে গাছে লটকাইছে। এই দেশ স্বাধীনও করছে আলেমেরা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আল্লাহর ওলি, সুফি নূর মোহাম্মদ নাজামফরি রহেমাহুল্লাহ তাআলা মিরস্বরের জমিনে ঘুমিয়ে রয়েছেন। সাইদ আহমদ বেরলভী দিকে দিকে শাপলা চত্বরের 5ই মে 13 সাল আলেম ওলামারাই রক্ত দিছে, মায়ের খেয়েছে আলেম ওলামারা, আর হালুয়া রুটি বাগ করতেছেন আপনারা। ও হুজুরেরা এক হও, মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও। এই দোনো দল অত্তরে তোমার কচু কাটা করি বলে এইরাও সিস্টেম করতেছে। কারণ ফাফিরা সব এক, ফাফিরা সব ইউনিভার্সিটিতে যদি ইসলামী আন্দোলনের বাইরে থাকে তাহলে জেনাবে বিচার চলে না, ঠিক কিনা? পাগল হয়ে গেছে, এনে গাঁজা টাইন বেলা আর মদ খাই বেলা আর মাইয়ালে মাস্তি করি বেলা, ঠিক কিনা? এই ব্যক্তি অর্থ রয়েছে একটা মাধ্যম ইসলামী আন্দোলন গুলারে। সতর্ক এখনো হন, এখনো মিলিমিশে থাকেন, একে অপরকে দাওয়াত দেন, তাগুতেরে বুঝান, বলে বাইরে এটাই আল্লাহর পথ, নিস্তার নাই। এই 2 মিনিটের লেকচারটা সেভ রাখেন। এই 2 মিনিটে একটা পারমাণবিক বোমা দিয়ে গেলাম। আল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এক এবং নেক থাকা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে এক করো। আমার রাডারে সিগন্যাল দিতেছে, আয়রন ড্রোমে দেখা যাচ্ছে আমাদের বিপদ আসতেছে, শুধু সবাই সারি যাইব, মরণ আমাদেরকে মারিয়ে নেব। একটাই অন্যায়, আমরা কেন কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করি? আল্লাহ তুমি আমাদের জামিনদার। 70,000 নবী রাসূলেরও জব করে গেলেছে ইহুদিরা, ইগুনের কাছে কোনো বাঁইয়াটাই হয়নি, জসিমের দোয়ানে কোনো 60 টাকা বাকি পায়নি। কোনোদিন 70,000 পয়গাম্বর কারো ক্ষতি করছেনি। নবীগণ তো গ্যারান্টেড চরিত্রের লোক, এত ভালো, তারা কথা বললে মনে হয় যেন জান্নাতের মধু বিতরণ হয়। চেহারা তাদের বাদশাহী চেহারা, সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তাইলে নবীগুলারে কেন মারছে? জানে যে নবীগুলার মিশন যদি সাকসেস হয়, ফাফিরগো খানা বন্ধ, সাদা বন্ধ, টিয়া ফাঁসার বন্ধ,
ফরকিয়া বন্ধ, গরিবের বউ গ্রামের ভাবি, আঙ্গ গ্রামের বাচ্চু নাডার নাডামি বন্ধ, ঠিক না? তাহলে কুমিল্লার কোর্ট কাছারি চলতো না, দরবার কারবার করি শরীফুলেরা জহির গাড়া এটি বালা করিয়ে লাগব, এত খানা বন্ধ। মামলা সাইর হাসকান লাগাইতে পারলে তাতে জনতা এক্সপ্রেস করে যায়, কুমিল্লা আদালতে যাইয়ে বসন দৌড়লো গরিগস্ত দিকে, হ্যাঁ ঠিক আছে মামু তো ফাঁকা আসি দে সিগারেট পেনশন লো ভাই, তো চা কিসবি ভাই না পেনশন দে, এরকম সেটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, ফজ্জা নাড়া নাই রে। কথাগুলো সেভ রাখে। আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কোরবান দিয়ে লেগো তারা, আপনারা কল্পনা করতে পারতেন না কোন দিকে ঘটনা ঘটবে। 1857 সালে 100 বছর পর এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে গাছে মারি আলেমের করে লটকায় দেখছে ডাইরেক্ট ব্রিটিশেরা। হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহেমাউল্লাহ তাআলা দায় গেছে গা, এই আলেম ওলামায় মাওলানা কাসেম নরতুবি রহমাউল্লাহ তাআলা ইসলামকে রক্ষার জন্য তিনি কাউমি মাদ্রাসা দিছে। আহা হা হুজুর গারা তখন নসিব সে মায়ের আবার আসে, এ 54 বছরে তো করে কোরবান দিয়ে লেগে। কর্নেল অলি এ কথাটা বলছি, আমার ভালো লাগছে। না ইসলামী আন্দোলনের লোকগুলো কোনোদিনও আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। 71 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল ঠিক, তবে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। আমি এই কথাটা শুনি, তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে নেখায়াত দাও। সত্য কথা বলার লোক পাওয়া যায় না এখন, কোনো আলেম কাউকে কোনোদিন মারতে পারে। আমরা আসছি তোমাদেরকে বাঁচানোর জন্য, আমরা আসছি তোমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। তা আমরাই যদি তোমাদেরকে মারি, তোমাদেরকে কে ভালোবাসা স্নেহ দিবে? আমরা তোমাদের পরম বন্ধু, আমরা যে পরামর্শগুলো দিচ্ছি তোমরা আমাদেরকে গালিগালাজ করো। তুমি নিজেরই নিজে প্রশ্ন করো, নির্বাচন হবে, রাষ্ট্রপতি পাইবা। এই 2-3 হাজার বছর এই বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এরকম কোয়ালিফাইড লোক তুমি পাইছো নি? দৌড় দিয়ে কোনি সুদি, তুই মধুনি খাস, তোর আগামাতা সুদি কিলবিল করে। পুরো রাষ্ট্রটাই তো সুদ ব্যবস্থা, কনস্টিটিউশন অ্যাকশন ইন্টারেস্ট সিস্টেম, কথা ঠিক কিনা? আর উনি গ্রামীণ ব্যাংকের তো মালিক না, উনি প্রতিষ্ঠাতা, উনি এটার থিঙ্কার, উনি চাকরি করছে। 33 লাখ গ্রাহক, প্রত্যেকে এটার মালিক। যদি কথাটা আমি ভুল বলি তো আমার বিবেকের বিচার আল্লাহ করুক, কথা ঠিক কিনা? যদি একটা কথা আমি পক্ষপাতিত্ব করি, আল্লাহ সব কিছু দেখতেছেন। তুমি নিজে নিজে গবেষণা করো, তুমি তথ্য নাও ইন্টারনেট থেকে। আল্লাহ বর্তমান সরকারকে নেখায়াত দাও, উপদেষ্টাগুলোকে হিম্মত দাও। আল্লাহ আমরা ইয়াতীম হয়ে গেছি, আল্লাহ আমাদের তুমি ছাড়া অভিভাবক আর কেউ নাই। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর জোরে তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, নাম ধরি তাদেরকে দোয়া করিবা। আমি ভিতর পড়ি, নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করি। বুঝবা, হারাইলে তোমরা বুঝবা সামনে দিনগুলো আসতেছে ভয়াবহ। কি আসতেছে? অত্যন্ত ভয়াবহ। তুফান যাওয়ার পর দুমদরি থায়, আবার তুফান আইয়ে, এটা উমতালা দিয়ে রয়েছে, উমতালা গৃহযুদ্ধ লাগি যাওয়ার সম্ভাবনা। যদি আল্লাহ দয়া করে, মায়া করে, তাইলে আমরা শান্তি শৃঙ্খলার সহিত থাকবো। আল্লাহ নবী বলছেন ফিতনা হচ্ছে সাপের মতো, সুপ্ত সাপের মতো, তার জোঁক দিও না। জোঁক দিলে অজাগর হাফ ফক করে ফনা তুলবো, রে কবাই খাইয়ে লেবে, খাই আবার লেন্সের উপর খাড়াই যাব। কিতাবুল ফিতানে নুয়াইম ইবনে হাম্মাদ, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কষ্ট হয় তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিরে গালিগালাজ করতো, আল্লাহ তারে 9টা গালি দিছে। কয়টা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিনামিমিন মান্নান লিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা যালিকা জানিম। এখানে 9টা গালি। সর্বশেষ গালি হচ্ছে, ও নবী এ মুগিরা হারামজাদা। কি জাদা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? আর জোরে। বাড়িতে আইছে তার বুড়ো আম্মা, ফারাফা সাইফাহু আলা উনুকিহা, তার আম্মা ঘাড়ের উপরে তরবারি উঠাই ক, ও মা ইনলাম তুসাদ্দিকনিল খবরা ফাদরিব উনুকাকে, মা যদি ঘটনা সত্যায়ন না করো তোমার কল্লা ফালাই দিমো, ফাঁক করি এলাম। ও বাবা কি হয়েছে? বুড়া মানুষ ভয়ে কাটতেছে। আব্বা কি হয়েছে? অলির তো কেডার।
ওমা গোমা আমি মুহাম্মদের পার্টি করি না, ঠিক আছে, তবে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদের কোরআন আমারে 9টা গালি দিছে। এই 8টা খাচ্ছত আয়রে ফুহা ইল্লা তাসে, 8টা খাচ্ছত 8টা গালি যে দিছে এটা ঠিক, তবে 9 নম্বর গালি আমারে মুহাম্মদের কোরআনে বলছে সূরা কলমের 10 থেকে 14 নম্বর আয়াতে আমি নাকি হারামজাদা, অতুল্লিন বাদা যালিকা সানিম, আমি নাকি হারামজাদা। মা তুমি ঘটনা সত্য করে কও। এবার অলিদের মা কও বাবা রে ইন্না আবাকা কানা ইন্দিনা, ও বাবা তোর আব্বা ছিল নপুংসক। চিনছেন নি এনে রয়েছে কোনটা? এই তো বেটা এই ক্লোজ আপ তোমাকে খুঁজছে। তোর বাবা আসিল কিতারে ইন্না আবাকা কানা ইন্দিনা, তোমার আব্বা ছিল নপুংসক। তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসাতে গেছিল ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক, আমাদের নমিনেশন এমপিগিরি নমিনেশন লই যাবে গো তোমার স্বাস্থ্য ভাইরা, মক্কা মুকাররমার কোটি কোটি টাকার সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে ও ফাকিবতুল মাওয়ালি। আমি ভয় করছি আমরা যদি সন্তান সন্ততি উৎপাদন না করি তাহলে সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে গো, আব্বা সর্দারগিরি লয়ে যাবে গো। এই জন্য ফাজাজতু গোলাম, আমি ওই বাড়ির কাজের লোকের লগে একটু বাচ্চা হস্তি নষ্টি করছি, ফাঁসাকান্ত আমি তার থেকে একটু আনন্দ গ্রহণ করছি। আর ফাইজা হুয়া আন্তা রে, আব্বা তুই আসলে অলিদের ফলানো, তো অলিদ ইবনে মুগিরা, তুই মুগিরার ফলানো রে আব্বা। নবুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ, নবুয়াদ আজ কোরাইশ বুয়াদ ইয়ানি হারামজাদা বুয়াদ। আসলে আব্বা তুই জারগা ফলা, তুই কোরাইশের গো ফলানো, তুই মুগিরার ফলানো রে আব্বা, তুই হারামজাদা হারামজাদা। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন নবীদেরকে ওলামায়ে কেরামদেরকে সম্মানী লোকদেরকে সম্মান না দিলে দেখবেন হাতের পরিচয় আল্লাহ আউট করিয়া লাইব। কি করিয়া লাইব? গুমতি নদীতে কারা কারা নৌকা চুরি করছে কোন কালাসে থাকতে সব খবর আউট হয়ে যায়, ঠিক কিনা? কে কে বিড়ি টেনছে সব আউট হয়ে যায়, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন বলছে আপনি সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। সম্মানীকে সম্মান দিবেন 13, সম্মানীরে সম্মান না দিলে জুতার বাড়ি। আর ল্যাংড়া মশা ওই নমরুদের যেরকম সাইজ করছে ফানি তো সুবানি ওই ফারাউন্ডার মতো। দায়িত্ব হইব, দায়িত্ব হইব। সম্মানীকে সম্মান দিবেন। এই জগতের মহাসম্মানী লোক কারা? ওলামায়ে কেরাম, সম্মানিত পীর মাশায়েখ, তাবলিগে দ্বীনের ভাইয়েরা, আল্লাহ কাজ যারা করে এই গ্রহে তারা শ্রেষ্ঠ মহাপুরুষ। এদের দাম নাই, এদের দাম চাইরা নাই। দাম কতগুণ মুতি হানিল না এত যে সেলুট দেয়। হ্যাঁ হোলানে এমনে দেখবেন দেবিদ্যার কলেজ ঠ্যাঙ্গিটার এনে কেনে দিদি ব্যান্ড ফাটি দিদি হলদান অতিথিরে বরণ করে, ঠিক আছে না? এনে ঠ্যাঙ্গিটারে দিই সোজা হোক, ঠিক না? ঠ্যাঙ্গেরে কেমনে আনা দেখছ সিটারি ছাড়ো। এই জগতে সম্মানী কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে তারা সম্মানী। আল্লাহু আকবার। কষ্ট হয় হ্যাঁ? মুসলমান কোথায় সম্মান কোথায় বেইজ্জতি তুমি সেটা চিনলা না কেন? এই টপিকস নিয়ে গবেষণা করলাম এই 20 বছরে, বুঝছো নি? খুতবাটা নিবা কত মাসের ওয়াজ এই 5 পৃষ্ঠাতে লিখে দিয়েছি, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি কোটেশনগুলো। তো প্রিয় বন্ধুরা 14 সবাই নবী, এক একজন থেকে এক একজন বেশি সম্মানী, সবাই মানুষ, কেউ রাষ্ট্রপতি কেউ সাধারণ মানুষ, তবে সম্মানের বেলা সকলে সমান। হয়তো আল্লাহ মানসাব দিয়েছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলেরা
একের উপরে আমি অপরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, কারো কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর কারো উপরে কাউকে আমি সম্মান বেশি দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম আল বায়্যিনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি জিবরিল আমিনের মাধ্যমে রূহুল কুদুস যারা আমি তাকে সাহায্য করেছি। আল্লাহু আকবার। জ্ঞানীরা অধিক সম্মানী। 15 নম্বর কোটেশন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা বেশি সম্মানী। আল্লাহ সব তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত। 16 মুজাহিদরা বেশি সম্মানী। আমরা বলি হেতেরে সাঁড়া বাইংছে, খান কাটছে, ময়দানের কাজে সম্মান বেশি। লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাতান وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا। যারা বসে রয়েছে করে তাদের চেয়ে সম্মানী হলো যারা ময়দানে আল্লাহর রাস্তা সংগ্রাম করে। দেখছেন সম্মান কারা? আর যারা আল্লাহর রাস্তা ফাঁসিতে নিহত হয়ে যায় তারা আল্লাহর কাছে বেশি সম্মানী। আর আমরা কই হেতারও সারা ভাঙছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কো থামবে না, আমার এই শহীদগুলো আমি আল্লাহর কাছে জীবিত, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারে নাই। আমার কাছে জীবিত, আর আমি নিত্য তাদেরকে রিজিক সরবরাহ করতেছি। 17 অনুগ্রহ সম্মান সব আল্লাহর তরফ থেকে ফজল দিয়ে 29 থেকে 104 আয়াত। আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তো এই যে অনুগ্রহ ফজল এগুলো কার হাতে? আল্লাহ কয় আমি মহিলাদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্ত পুরুষের কোনো দামে নাই, আসেনি দাম। এই যে ধরেন শফিউল ভাই এত ডকের, এর ডকের হলাম না, যদি এর ডকের মাইয়ে হইতো তো 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করা হতো, ঠিক কিনা? বলার কোনো দামে নাই। আহা রে, ওলারা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বারা কয়, যার গো মাইয়া ঢকের আমাদের যুক্ত গ্রামের মায়ের বা টক্কা দিয়ে দিয়ে সিগারেট খায়, আমার মেয়েকে না কত বান্দির পুনা বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নয় রে। আল্লাহ কয় আমি পুরুষের সম্মান দিছি, ফোলার ঘরে একটু সম্মান দিয়েন। ওই দেখেন আল্লাহ কি কয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আর পুরুষ জাতীয় নিজের সম্মান রাখতে পারে না। এত বড় জ্ঞানী হইয়া পুরুষেরা মহিলাকে ফিসে ফিসে আড়ে, আর মহিলা এভাবে শাড়ি শরীফ ধরিয়া আর বেড়ারা সাতাইনের ফিসে ফিসে আড়ে আড়ে। দেখছেন না আমেরিকারেরা আল্লাহরে দেখানো কোরআন মানে না, তবে নবীর সুন্নতের মানে। আমার বোন হজরত আল্লামা হিলারি ক্লিন্টন 30 লাখ ভোট বেশি হাইবার হরেও সে তীরে ইলেকট্রাল ভোটে পাস করায় ন রে। এবারে আমার কমলা ফারে নির্বাচনে এত ভালো করার পরেও আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্পের পাস করাইছে। ঘটনা ঘটছে ইলেকট্রাল ভোটে হেরে। ও সেই জাতির উপর আল্লাহর গজব, লান আল্লাহ। ওই জাতির উপর আল্লাহর গজব আমার উম্মতের, যারা তাদের নেতা মহিলাকে নির্বাচিত করে। আল্লাহর নবী যারা গজব দিছে, এই জাত কোনো আর রক্ষা নাই, এদিনের শেষ। ইয়াজুজ মাজুজ হয়ে গেছে, ঠিক কিনা? তখন আজ এত বছরও বুঝে কুল করতে পারি না। এ নির্বাচনের জন্য আইও খাড়ায় 2-3 ভোটও হাইও কালি গারামো
আর গ্রামের সমালোচনা করবো, অমুক করবো তমুক করবো। কেন গো ভাবি এটি বুঝি কথা, ওটার ওয়াজ কত ভালো, ওটা শারমিনের জামাই কই যে আসা না আসা কত ভালো লাগে। কেন ভাবি দরকার আছে না ওটা নির্বাচনে খাড়াইবার, এটি তো সিটিং বাট পারে না, এটি করে কেন এটি কথা নেই। আফসার হিসাব 2 ভোটও হয়তো। তো আমনে সেবা সান হজরত ওমরের মতো নেতা নির্বাচন করেন, আস্তার ঢাকায় গাঁজা করে রে। তুই নিজে ইয়াজুস মাহুস কথা কো, তুই তার দিকে দে, তুই নিজে ইয়াজুস মাহুসের মতো তুই সিটিং আজকে ইচ্ছে আজকে ওই তোর ওয়াজ তো আবার শুরু হয়েছে রে ভাই। 41টা পয়েন্টে ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা তোকে সৌজন্যে নয়, ক্যামেরার সৌজন্যে বহির্বিশ্বের মানুষগুলো আলোচনাটা শুনবো। আল্লাহ রাত পাইবার আগে আগে কয়েক কোটি লোক ইন্টারনেটে আলোচনাটা শুনবে, আর আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 সম্মান দিতে না পারা ইবলিসের খাচ্ছত। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। 19 সম্মান দান করা আল্লাহর সুন্নাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমের সম্মানিত করেছি। কেমনে কেমনে সম্মানিত করছি? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলে স্থলে বিমানে, সূর্যের দেশে চাঁদের দেশে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পূত পবিত্র খানার আয়োজন করেছি। এমন মজার খানা, আর হাতে যায় গাঁজা খাইবা হারলা, হাতে হুর খাইবার লাগে। এটার দিকে চাইলে তো ঘুমিয়ে এটা গুড় ভিতরে হুতি দেয়, ঠিক কিনা? আর এই যে গরু দেখতে কত মায়া লাগে, দেখলে এভাবে ডাক দেয় আইসেন নি আর লই যাই বললাই। এতে ঘাস খায় কত মজা মজা লাগে, হায় হায়। এতে কুত্তার গোস্ত ভাজি করে খায়, কুত্তা সিটিং নিজে খায় ফলিতিন, কুত্তা নিজে খায় গু, গরুয়ে গু খায়নি। হ্যাঁ হায় হায়, আমি তাদেরকে পূত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, যত সৃষ্টি করেছি সব কিছু থেকে আমি তাদেরকে সম্মান দিয়েছি। আজকে মাদ্রাসা থেকে আসার পথে 2টা হাতি দেখলাম। কয়টা? এই বিশাল বড় বড়। আমার গায়ের উপরে যদি ফাঁড়া দেয়, আফসারি নাই, আফসারি জয় বাংলা হয়ে যাইব। আর ছোট্ট গামাহতে হাতিটারে চালায়, সিগনাল দেয় হাট চল। এ ঘটনা খেলাইছে কে? আরে জোরে সে আল্লাহর জিকির করিও, আল্লাহরে সম্মান দিও, আল্লাহরে বলিও না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি।
ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন, দুনিয়ার 1000 কোটি মানুষের রে ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিয়েছি। গত মাসে গেলাম ইন্দোনেশিয়া, হায় হায়, কুয়ালালামপুর ট্রানজিট দিল আমার বিমান, মালিন্দু এয়ারলাইন্স। দেখলাম পাশে একটা বিমান দাঁড়িয়ে আছে, আমার মালিন্দু বিমান 10টা বোয়িং বিমান তার ভিতরে ঢুকে যাবে। সেই বিমান দেখলাম টার্কিশ এয়ারলাইন্স, হাজার হাজার টন লয়ে এই বিমান মহাশূন্যে ওড়ে, ধরতেছে কি বাতাস, ফাঁকা এলমেগা এবারে ধরতেছে, বাতাস চোখে দেখা যায় না, বাতাস এরে ধরিয়া এমনভাবে ধরিয়া হাজার হাজার মাইল বেগে চলছে। 33,000 ফুট উপরে, কোটি লক্ষ হাজার হাজার মেট্রিক টন লইয়া সেখানে হাজার হাজার যাত্রী খানা খাইতেছে, পেশাব পায়খানা করতেছে মহাশূন্যে। আমি যদি বলি ইউসুফপুর ইউনিয়নে যুক্ত গ্রামে 33 ফুট উপরে, 33,000 ফুট উপরে 4টা ভাত খামো, একটু পায়খানা করবো, কইব আফসারির মাথা খারাপ। কিন্তু হজরত বিমানে ঠিক আগামুতা চলে, খানা খানি চলে রে চলে, কথা ঠিক না? এই সম্মান দিয়েছে কে? আরো জোরে সেই কথাটাই আল্লাহ বলছেন, ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে এরোপ্লেনে মহাশূন্যে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। যেই জায়গায় যেই জায়গা বান্দারে আল্লাহ সম্মান দিছে, আল্লাহরে বান্দা বুড়ি গাঙ্গুল দেয়া, থো আল্লাহ তুমি। বাসের মধ্যে এত অশ্লীলতা চলে না, যা বিমানও চলে। মালিন্দু এয়ারলাইন্সের লুঙ্গি হিন্দিন না বিমান বালা ছিলেন না, নয় আড়ে আড়ে ফাঁত করে লুঙ্গি তুলি যায়, সোনার বাংলা হুরা। হায় হায় কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। দেখছিস না আয়াতটা কি ঝংকার মারছে আমাদের বিবেকেরে, কিভাবে ব্রাশ ফায়ার করে দিছে। আল্লাহু আকবার। সূরাতুল আল ইসরা 70 নম্বর আয়াত। সে মালিকেরও চিনল না, দুনিয়ার মানুষ ফাত্তা দেয় না আল্লাহরে। 900 কোটি মানুষ আল্লাহরে চেনে না। আল্লাহ তো তুই আল্লাহ, আল্লাহকে জোবাইডে তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যদি আত্মহত্যা ঠিকই মাল খাই এলতি, কুমিল্লা মেডিকেলের ঠিকই তো কুলজে চিত্ত ডোমেরা। ও রে এডা তোরা আই বাসাইছি 30 বার, আয় আয় আয়, তাম পৃথিবীর ক্ষমতা আয় তোরে দিছি, তোর ফিডের বাগলা হল আলাইও, তুই আরে সেনসা কে কর, তুই কার লগে ভালোবাসা করস যুবক, তুই আল্লাহরে ভালোবাস। আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, তুই রবেরে ভালোবাস। তুই মাইয়াকে হিসি হিসি আবাস, বুড়িগারা সংসার লই লই আছে, জেডিরে লই লই আছে। কবি জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহ কয়, যার লগে ভালোবাসা করলাম সব সিটিং সব বেয়া, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে
ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলিটা আরো তো রেস্টনেস্ট করে দিব কবির কথাটা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? এই সব কিছু দুনিয়ার সংসারের ভালোবাসার জন্য সব কিছু করলেন, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করলে ফ্রিতে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ পরকালেও তোমাকে সম্মান দেব। কাইলা দেখলো ফিহা সালামান সালামা, শান্তিতে শান্তির মিছিলে মিছিলে আমি আল্লাহ তোমাদেরকে রিসিভ করব আমার সুমহান জান্নাতে। কথা ঠিক কিনা? দুনিয়ার সব প্রেমে চেক খাওয়ার সম্ভাবনা রইয়াছে 200%। কয়শ? কিন্তু আল্লাহর সাথে আর নবীদের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই, নাই নাই রে। হাতুরা বল আল্লাহ, হাতুরা আল্লাহ, আই লাভ ইউ। সব আই লাভ ইউ আল্লাহ। দেখো ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 19 পর্যন্ত গেছি, বাকি 21-22টা কাল্লার মাহফিলে সিরিয়াল ধরে কইও। এই তো কইছি না 3-4 লাইনও কইতে পারি না। খুতবাটা লই যাবেন আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য, আমার লিখিত নিয়ামত। আল্লাহ আমার মহেশপুর পূর্বহাট যুক্ত গ্রামবাসীকে কবুল করুন।